পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 170। আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে, বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে, যার ওপর পেয়েছি, যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াত প্রাপ্ত না হয় তাহলেও কি। আয়াত সংখ্যা 171। আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো, যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাক ডাক ছাড়া যে কিছু শোনে না। তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা বোঝে না। আয়াত সংখ্যা 172। হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। আয়াত সংখ্যা 173। নিশ্চয় তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে যবেহ করা হয়েছে। সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 174। নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুড়ে। আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আয়াত সংখ্যা 175। তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল। আয়াত সংখ্যা 176। তা এ কারণে যে আল্লাহ যথার্থরূপে কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে। আয়াত সংখ্যা 173। ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি, আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে, এবং বন্দী মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয়, এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী। আয়াত সংখ্যা 178। হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীনদের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আয়াত সংখ্যা 179। আর হে বিবেক সম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। আয়াত সংখ্যা 180। তোমাদের ওপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকীদের দায়িত্ব। আয়াত সংখ্যা 181। অতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আয়াত সংখ্যা 182। তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 183। হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো।